অন্য কোনো শ্রেণীর মানুষ না খায় মরবে না, কিন্তু বর্তমান বাংলাদেশের মানুষ বাড়ি ছাড়ে হারে যাওয়া লাগবে যদি আলুর দাম না পায়। কষ্ট হবে, কষ্ট হবে। জীবনযাপন বহু করলে করে খাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। আলুর দাম এখন 200, 250, 150। এই দামে আমাদের ফলন হবে না, লাভ হবে না, লস হয়ে যাবে। 200 থেকে 300 টাকা দাম এখন বলতিছে। এখন এই অবস্থা যদি থাকে তো আমাদের কীটনাশকের ওষুধের দামই হবে না। আর বছর যে দাম আসলো ওই দাম থাকলে তাও একটা সাজা মানা হয়। এই বছর 150, 200, 250 টাকা মন আলু। আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে, পরবর্তীতে আবাদ করার কোনো ক্ষমতা থাকবে না। অথচ আমার এই কৃষক নিয়ে বহুত নাটক, বহুত কথা, বহুত ঝামেলা, আর সার নাই কাল, ওষুধ নাই কাল, পানি নাই কাল, ফসলের দাম নাই, বিভিন্ন সমস্যা। ভবিষ্যতে আর হবে না, ফসল বাদ দিয়ে দিবে কৃষক। কতদিন আর মনে করে কৃষক চলবে এইভাবে বাইরের অর্থ দিয়ে? 1 বছর 2 বছর দেখি গৃহস্থ নষ্ট হয়ে গেলে আর আবাদ করবে না। এই যে এই খরচগুলা কিভাবে যে কৃষক এবছর মানে পূরণ করবে আমার তো বুঝে আসে না। বাংলাদেশের কৃষক ছাড়া এমন কোনো দল, এমন কোনো মানুষ, এমন কোনো জাতি, এমন কোনো লোকজন চলতে পারবে কৃষক ছাড়া? থাকতো আলুর বীজের দাম বা এই মেহনতের দাম, পানির দাম, হালের দাম, বহুত পাট কিষানের দাম। পাট কিষানের টাকাগুলা কৃষক যেভাবে হোক মেনটেন করে দিয়েছে, কিন্তু এই সারালারা, ওষুধওয়ালা আর এই পানি ছিঁচালা এই টাকাটাই এখন কৃষকের কাছে সব জুলুময় আছে। এখন তো গত বছরকার লস তো আছে, আবার এই বছরকার যদি লস হয় তাহলে কৃষক এখন ওই ভিক্ষাও তো কোথাও করা পারবে না, অর্থ শেষ হয়ে গেলে। এই জন্য আমরা আলুর দাম কিছু যাচ্ছি স্বাভাবিকভাবে, বেশি উচ্চ নয়, কমও নয়। গতবার দাম না পালেও এত নিচে ছিল না, পাও 400 টাকা 500 টাকা দাম ছিল। হয় নতুন করে দাম যান বান্ধে দেয় যে কৃষক যান বাঁচার মতো। 600-700 টাকা মন থাকলেই যথেষ্ট।